ছাগলকে কিভাবে দানাদার খাবারের সঙ্গে খড় খাওয়াবেন। বৃষ্টির দিনে আমাদের ছাগল খামারে যে আমরা খাবারের যে সংকটে পড়ি, এই জন্য কিভাবে আমরা ছাগলের খামারে এই ঘাসের সংকটটা পূরণ করতে পারি। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব যে এখন বৃষ্টির সময় ঘাসের অনেক সংকট থাকে, বৃষ্টি থাকে, যার কারণে আমরা ছাগলকে সঠিক সময় আসলে খাবার দাবার দিতে পারি না। এতে করে ছাগলের খামারে ছাগলগুলোর স্বাস্থ্য অবনতি হয় এবং কি ছাগলের রোগ বালাইও কিন্তু বৃষ্টির দিনে বেশি হয়। আর এর থেকে কিভাবে আসলে আমরা মুক্তি পেতে পারি, পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং ছাগল লালন পালন পরিচর্যা সম্পর্কে যদি কোনো তথ্য আপনাদের জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, আমরা যারা খামারি ছাগল লালন পালন করে থাকি, তারা কিন্তু ম্যাক্সিমাম খামারি ছাগলকে কিন্তু খড় খাওয়াই। কেননা বৃষ্টির দিনে পর্যাপ্ত পরিমাণ ডালপালা বা মাঠ থেকে ঘাস সংগ্রহ করা সম্ভব হয় না। আর 3 বেলায় যদি ছাগলকে আমরা ঘাস দিয়ে লালন পালন করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে যায়। আর শুধু কাঁচা ঘাস দিলেও কিন্তু ছাগলের স্বাস্থ্য কিন্তু ভালো হয় না। আর অবশ্যই আমরা যেহেতু ছাগলকে দানাদার খাবারটা দিয়ে থাকি, তো একবেলা যদি এই দানাদার খাবারটার সঙ্গে আমরা ছাগলকে খড় খাওয়ানোর অভ্যাসটা করাইতে পারি, তো তাতে করে কিন্তু ছাগলের শরীরের জন্যও ভালো। এবং আপনার যে খাবারের যে সংকটটা, খাবারের যে বাড়তি যে খরচটা, এই খরচটাও কিন্তু আপনার একটা সীমাবদ্ধতার ভিতর চলে আসবে। আর খামারের মূল উদ্দেশ্য হলো যত কস্টিং কম করা যায়, লাভের পরিমাণটা কিন্তু তত বেশি করা সম্ভব। আর আমরা যদি কস্টিংটা আমাদের খামারে বেড়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লাভের অংশটা কিন্তু কমে যায়। আর খড় খাওয়ানোর আসলে কোনো উপকারিতা নাই। তবে যেহেতু আমরা ছাগলকে দানাদার খাবারটা দিই, তো এই সঙ্গে যদি খড়টা আমরা খাওয়াই, এতে করে ছাগলের পেটটা ভরলো। একটা বেলা যদি আমরা দানাদার খাবারের সঙ্গে খড়টা খাওয়ানোর অভ্যাস করতে পারি, এতে করে কিন্তু আমরা লাভবান হতে পারবো। আর খড় খাওয়ানোর উপকারিতা হচ্ছে, বৃষ্টির দিনে ছাগল ভিজা ঘাস খাইতে চায় না, বা একটানা সকাল থেকে বিকাল অবধি বৃষ্টি থাকে, বাইরে থেকে ঘাস সংগ্রহ করে আনতেও কিন্তু অনেক কষ্ট হয়। তো এই ক্ষেত্রে যদি একটা বেলা আমরা খড়টাকে খাওয়াইতে পারি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য অনেক ভালো। এবং এই পদ্ধতিটা আপনারা চাইলেও অবলম্বন করতে পারেন। অনেকে আসলে প্রশ্ন করেন ছাগল কি খড় খায় কি না। আসলে ছাগল 100% খড় খাই। এবং আমি আমার খামারে কিন্তু ছাগলকে মানে যখনই আমি ঘাসের সংকটে পড়ি, তখনও কিন্তু আমি খড়টা খাওয়াই। আর বিশেষ করে বৃষ্টির দিনে তো আমাকে খাওয়াইতেই হয়। আর শুধু আমি না, এটা আপনার যারাই বড় খামারি ছাগলের খামার করে থাকেন, এরা কিন্তু সবাই আসলে খড় খাওয়ান, অন্তত একবেলা হইলেও কিন্তু খড় খাওয়ান। কেননা খড় খাওয়ানোর কস্টিংটা কিন্তু কম। কারণ এই জন্যই কম, দানাদার খাবারটা তো আমি এমনিই খাওয়াই। তো সেই ক্ষেত্রে যদি খড়টা দিলে অন্তত একবেলাটা যদি আমার খাবারের ব্যবস্থা হয়ে গেল, এটা আমার জন্য কিন্তু অনেক ভালো। আর অভ্যাসটা আসলে আপনাকে ধীরে ধীরে করাইতে হবে। আপনি যদি ছাগলকে ধীরে ধীরে অভ্যাস না করান, একবারে আপনি প্রথম দিনই যদি ছাগলকে খড় খাওয়ানোর চেষ্টা করেন, আপনার ছাগল কিন্তু কখনোই খড় খাওয়াবে না। আর খড় খাওয়ার আর একটা উপকারিতা হলো, এটা যেহেতু শক্ত, ছাগলের হজম শক্তিটা কিন্তু ভালো রাখে এবং লিভারের জন্য কিন্তু অনেক ভালো কাজ করে। কারণ ছাগল জাবর কাটে, জাবরটা কাটলে এদের হজম শক্তিটা কিন্তু খুব ভালো থাকে এবং হজম শক্তি কিন্তু বৃদ্ধি পায়। এই জন্য আপনি প্রথমত তো কিন্তু খড় যদি আপনি দানাদারের সঙ্গে দেন, আপনার ছাগলের যদি আগে পরে অভ্যাস না থাকে, কখনোই কিন্তু আপনার ছাগল কিন্তু খড় খাবে না। এই জন্য আপনাকে ধীরে ধীরে একটু একটু করে দিয়ে অভ্যস্ত করে ফেলতে হবে। যখন অভ্যাস হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে আর কষ্ট করতে হবে না। আপনি শুধু প্রসেসিংটা করে কিন্তু আপনার ছাগলের সামনে আপনি দিলে, ওরা কিন্তু বাচ্চা বলেন, বড় ছাগল বলেন, খাসি ছাগল বলেন, সব ছাগলই কিন্তু খাবে। কিন্তু প্রথমত তো অনেকের যেমন লাগানো ঘাসটাই কিন্তু অনেক ছাগলে কিন্তু প্রথমত তো খেতে চায় না। আর এটাকেও কিন্তু আসলে অভ্যাস করাইতে হয় আস্তে আস্তে। যখন অভ্যাস হয়ে যায়, কারণ যারা খামারি এরা কিন্তু লাগানো ঘাস দিয়েই আপনার ছাগল লালন পালন করে এবং খড় দিয়েই কিন্তু ছাগল লালন পালন করে। কারণ 20-50টা ছাগলের জন্য তো আর ডালপালা বা আপনার মাঠের যে স্বাভাবিক যে ঘাসপালা, এটা কিন্তু সংগ্রহ করে কিন্তু কখনোই ছাগল লালন পালন করা সম্ভব না। তো এই জন্য দেখেন, খড়গুলাকে ছোটো করে কেটে নিছি, আমি একদম ছোটো করে কেটে নিছি। এরপরে কি করছি, গমের ভুসি দিছি পরিমাণ মতো। আপনার এখানে 2 কেজি খড় আছে, আর 1 কেজি গমের ভুসি দিছি। আর আমি কি করছি, গমের যে আটাটা, এই আটাটা দিছি। কেন দিছি, যাতে পুরা খড়ের সঙ্গে সুন্দর করে মাখায়, যাতে করে ছাগলগুলা কিন্তু ভালো খায়। এবং এই 2 কেজি খড়ের সঙ্গে কিন্তু আমি 2 কেজি পানি দিছি। এবং আমি কি করি,
আপনার যে খাবার যে সোডাটা আছে, এই খড়ের সঙ্গে কিন্তু খাবার একটু সোডা পরিমাণ মতো, হয়তো বা এই 2 কেজি খড়ের সঙ্গে আমি 3 থেকে 4 চামচ খাবার সোডাটা দিয়ে দিই। এতে করে কি হয়, ছাগলের হজম শক্তিটা ভালো হয়। তারপরে পরিমাণ মতো একটু বিট লবণ দিই, যাতে করে ছাগলের রুচিটা আসলে ঠিক থাকে। আর যদি আপনারা জিঙ্ক ক্যালসিয়ামটা যখন আর কি লাগবে, যখন খাওয়াবেন আপনার ছাগলকে, তখন কিন্তু চাইলে জিঙ্ক ক্যালসিয়ামটা ওর সঙ্গে আপনি দিয়ে দিতে পারেন, অ্যাড করতে পারেন। তো এতে করে কিন্তু আসলে সুন্দর একটা পুষ্টিগুণ কিন্তু এই খড়ের সঙ্গে কিন্তু চলে আসলো। আর এই পুষ্টিগুণটা থাকার কারণে কিন্তু খড়ে যদি কোনো উপকারিতা নাও থাকে, তাতে করে কিন্তু আমি যে দানাদার খাবারটা দিলাম বা আমি যে আপনার জিঙ্ক ক্যালসিয়ামটা যে ব্যবহার করলাম, এতে কিন্তু ছাগলের পুষ্টি ঘাটতি কিন্তু চলে যাবে। ছাগলের শরীরের জন্য কিন্তু এটা অনেক পুষ্টিদায়ক একটা খাবার হবে। আর এতে করে কিন্তু খাবারের কস্টিংটাও কিন্তু অনেকটাই কমে যাবে। কারণ একটা ছাগলের জন্য আপনার কাঁচা ঘাস মনে করেন দিনে, যদি আপনি স্বাভাবিক বড় একটা ছাগলের কথা চিন্তা করেন, 3-4 কেজি কাঁচা ঘাস দিলেও কিন্তু দেখবেন আপনার তারপরে ওরা আরও খেতে চাবে। কারণ কাঁচা ঘাস দ্রুত হজম প্রক্রিয়া হয়, আর খড়টা যেহেতু শক্ত, ওরা ধীরে 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 মনে করেন এটা হজম হইতে একটু সময় লাগে। তো যার কারণে কিন্তু এটা পেটে অনেকক্ষণ থাকে, ছাগলের খাবার কস্টিংটা কিন্তু অনেকাংশেই কমে যায়। তো আসলে আপনারা এই প্রসেসিংটা কিন্তু করে ছাগলকে আস্তে আস্তে ধীরে ধীরে কম প্রথমে যদি আপনার ছাগলকে দিতে চান, অল্প কিছু খড় আপনি কাটলেন ছোটো ছোটো করে, তারপরে আস্তে আস্তে দানাদারের সঙ্গে দেন, দিয়ে আস্তে আস্তে অভ্যাস করাইতে থাকেন। এবং ছাগল প্রথমত তো খেতে চাবে না আপনার ভেবাবে, তো আপনি কি করবেন, সকালে যদি দেন, এটা বিকাল পর্যন্ত সামনে রাখবেন, অন্য কোনো খাবার ওকে দিবেন না, চেঞ্জ করবেন না। ও এক সময় দেখবেন আস্তে 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 খাওয়া ধরছে। আর আপনি যদি 1 ঘন্টা 2-1 ঘন্টা সামনে রাখলেন, তারপরে চেঞ্জ করে দিলেন, তাহলে কিন্তু আর কিন্তু খাবে না। কারণ ও জানে যে আমার মালিক তো চেঞ্জ করে দিবে, আবার আমার কাঁচা ঘাস দিবে। তো এই জন্য এই কাজটা কিন্তু ভুলেও করা যাবে না। ওর সামনে যখন দিবেন, তখন কিন্তু ওকে মোটামুটি একদিন সকালে দিলে বিকাল অবধি ওর সামনে রাখতে হবে। দেখেন আমার ছাগলের সামনে কিন্তু আমি খড় দিছি, ওরা কিন্তু এই খড় কিন্তু একটাও রাখবে না, আস্তে 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 সব খড়গুলো কিন্তু খেয়ে ফেলাবে। তো আসলে খামারে লাভবান হতে চাইলে ভাই, আপনি অবশ্যই দানাদার খাবারের সঙ্গে খড় খাওয়ানোর অভ্যাস করেন। ইনশাআল্লাহ আপনার কস্টিংটা কমবে এবং আপনারা স্বল্প সময় কিন্তু খামারে লাভবান হতে পারবেন। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি আশা করি ছাগল লালন পালন এবং পরিচর্যা সম্পর্কে আপনাদেরকে নতুন ভিডিও দিয়ে সাহায্য করার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম।